আমরা যারা আছি সবাই খুব একটা ভালো ছবি আঁকতে পারি না, কোনো অসুবিধা নেই, আজকে থেকে শিখে যাবে। আমরা ডিজিটাল আর্ট করব। ডিজিটাল আর্ট খুব একটা কঠিন নয়, আগে থেকেই দেওয়া থাকে, সেগুলো জাস্ট আমরা সাজিয়ে সাজিয়ে জিনিসটাকে সুন্দর করব। তো আমরা শুরু করি আজকের ক্লাস। তো আর্ট করার জন্য আমাদের যে অ্যাপটা প্রয়োজন হবে সেটার নাম হচ্ছে IBIS পেইন্ট। ওটা তোমরা আশা করি ডাউনলোড করেছো। IBIS পেইন্টটাকে ওপেন করবে। ওপেন করার সাথে সাথে দেখতে পারবে একটা পেজ খুলবে, এরকম একটা পেজ দেখাবে। ও হ্যাঁ, তোমাদের হচ্ছে এখানে সাদা দেখাবে, কারণ তোমরা কাজ করো নাই আগে। আমি এই কাজগুলো আগে করেছি, সেই জন্যই এগুলো দেখাচ্ছে। এই যে আমি ছবি এঁকেছি, মানুষ এঁকেছি, এগুলো। তো তোমরা নতুন কাজ শুরু করার জন্য নিচে বা দিকে একটা প্লাস বাটন দেখতে পাবে, যে এখানে ক্লিক করবে। তারপরে এখানে অনেকগুলো পেজ দেখাচ্ছে, যে কোনো একটা নেবে। তো আমি 1:1, এই যে এখানে দেখতে পাচ্ছ 1:1, এইখানে গিয়ে ক্লিক করবে। ক্লিক করে এই যে একটা সাদা পেজ খুলে গেছে, এই সাদা পেজেই হচ্ছে আমরা আঁকবো। সবার আগে আমরা যেটা করব, একটা পেন্সিল নিয়ে নেবো। এই যে নিচে ব্রাশ, কলমের মতো একটা আইকন দেখতে পাচ্ছ, এটাতে ক্লিক করবে। তারপরে যে ব্রাশ, এই যে এখানে ব্রাশে ক্লিক করলে সবার উপরে ডিপ অ্যান্ড হার্ট এটা নেবে। এটা নিয়ে এই যে নিচে এখানে এটা করলে এগুলো সব হাইট হয়ে যাবে। এই যে এখানে এটা দিয়ে বাড়া কমা যায় কলমের সাইজগুলো। যেমন ধরো এই যে একটা সরু দাগ হলো, এটা যদি বাড়িয়ে দিই আর একটু মোটা হবে, আর একটু বাড়ালে আর একটু মোটা হবে। এটা যে কত মোটা নেবে সেটা। এই যে উপরে, এই যে এখানে বাঁদিকে উপরে কোনায় আমি ব্যাক করে দিলাম, এগুলোকে আনডু রিডু বলে। আমি এরকম রাখলাম। তো আমরা কী করবো, সবার আগেই গাছের যে গুড়ি শেপ সেটা দেবো। আমরা সবাই ছোটোবেলায় এঁকেছি। এরকম করে একদম জোড়া লাগিয়ে দেবে, জুম করতে পারো হাত দিয়ে। তারপরে আমরা এখানে একটা ডাল দিই। দেখবে যে লাগছে কি না। এই যে সাদা রঙ হয়ে গেলো, আমি যে চিপে ধরলাম এরকম করে, তো সাদা রঙ হয়ে গেল। সেজন্য আবার কী করবে, যে নিচে যে এইটা রঙের বাক্স, এটা ক্লিক করে এই উপরের জিনিসটা নিচে আনাই দিলে আবার কালো হয়ে যাবে। ওটা মাঝে মাঝে হয়ে যায়, চিপে দিলে এই যে এরকম করে বন্ধ করে দেবে, মুখগুলো এরকম করে বন্ধ করে দেবে। এবার এখানে আমরা রং ঢালবো। রং ঢালার জন্য আবার নিচে বাঁদিকে যে কলমটাতে ক্লিক করে এই যে বাকেটে ক্লিক করব। এই যে রঙের এখানে আবার যাব, রঙে গিয়ে আমরা গাছের রং খুঁজবো। এই যে গাছের রঙ, এই যে এটা এইদিকে নিয়ে যাব, এটাকে এই দিকে নিয়ে আসবো। একটু খয়েরি খয়েরি ভাব, এরকম একটা গাছের রং নেব। মাঝখানে টিপ দিলেই রং হয়ে গেল গাছ। আমাদের কাজ শেষ। এর আমাদের প্রয়োজন পাতার জন্য আমরা কি করব? আচ্ছা, তার আগে আমরা গাছটাকে একটু শেডিং করি। শেডিং করার জন্য কি করবে, এই বাকেটে যে বাক্সটা দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করবে। আবার ব্রাশে যাবে, ব্রাশে গিয়ে এয়ার ব্রাশ নামে একটা ব্রাশ আছে, এই যে বাঁ দিকে এখানে সার্চ করতে পারো, এভাবে খুঁজতে পারো। খুঁজতে দেরি লাগতে পারে, যে এখানে গিয়ে সার্চ করবে AIR, এয়ার ব্রাশ নর্মাল, এই যে উপরে, এটাই আমি নিলাম। এবার গাছে যে রঙটা আছে এখানে, গাছটাকে চিপে ধরবে। চিপে ধরলে দেখবে যে নিচে রঙটা সিলেক্ট করা গেছে, আবার সিলেক্ট হয়ে গেল। এবার এই যে রঙটার এখানে গিয়ে ক্লিক করবে, একটু ডিপ নেবে, এই যে নিচে একটু সরাই দিলে ডিপ হয়ে যাবে। এইখানে ছিল, এই যে নিচে আসলাম, ডিপ হয়ে গেল। এয়ার ব্রাশ নেওয়া আছে, লেয়ার এই যে 1 দেখাচ্ছে, এই যে লেয়ারে গিয়ে আমরা যে একটা অপশান দেখতে পাচ্ছি এখানে, এটাকে আলফা বলে, এটাকে ক্লিক করে দেবো। নীল হয়ে গেছে মানে ক্লিক হয়ে গেছে। এইখানে এসে ব্যাক করে দিলাম। এবার আলফা করা মানে হচ্ছে, আমি যদি এখানে যে বাইরে আঁকি, আঁকা যাবে না। আমি যদি গাছটার মধ্যে আঁকি তাহলেই হবে। এই যে আমি দাগ দিচ্ছি, রং বাইরে বেরোচ্ছে না, শুধু গাছটার মধ্যে আছে। এই যে আমি একটু ডিপ নিয়েছি, হালকা ডিপ এই কালারটা থেকে, সেজন্য কালো 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 হচ্ছে, মানে ছায়া পড়ছে একটা। এরকম করে সাইডগুলো দিয়ে দেবে, তাহলে দেখতে একটু ভালো লাগবে। যে গাছটার মধ্যে ছায়া পড়েছে, কোথাও আলো, কোথাও অন্ধকার, ব্যাপারটা এরকম দেখাবে। এই হচ্ছে আমাদের গাছ। যদি মনে হচ্ছে যে কোথাও বেশি আলো পড়েছে, একটু
হাইলাইট করে নেবে, এই জায়গায় একটা হাইলাইট করে দিতে পারো, ব্যাস। এবার আমাদের পাতার জন্য আবার এই কলমটা এখানে ক্লিক করবো, আবার ব্রাশে যাবেন, এই সার্চে করবেন লিফ, LEAV, লিফ ওয়ান্স নিলাম, লিফ 1, এখানে এসে হাইড করলাম। এই যে কলমটা ছোট বড় করে দেখবেন, পাতার রং চেঞ্জ করতে হবে, এখানে গিয়ে রং চেঞ্জ করবেন, সবুজ একটু ডিপ নিলাম, এই আলফাটা বন্ধ করা হয় নাই, আলফাটা বন্ধ করে দেবেন। এইভাবে একটু হালকা রঙে গিয়ে আর একটু হালকা, ব্যাস হয়ে গেল গাছ। এটাকে সেভ করার জন্য ডান দিকে কোনায় টিক চিহ্নের মধ্যে টিক করবে, সেভ ইমেজ, পিএনজির মধ্যে রেখে এইদিকে জেপিজে, এইদিকে পিএনজিতে রেখে ট্রান্সপারেন্ট এটাকে অন করে দেবে, ওকে করে দেবে, ব্যাস হয়ে গেল সেভ।